দেখতে দেখতে আজকে 2 দিন হয়ে গেল, ভয়েস দিচ্ছি 3 দিন। মামা আমাদেরকে ছেড়ে চলে গেল। কথায় আছে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। তো মা তো কালকে রাতে আমার সাথে চলে এসছে। অনেক ভোরে উঠেছি, সব সংসারের কাজ সারা হয়ে গেছে। কালকে রাত্রিবেলা শুয়েছি প্রায় রাত 12:30টার সময়। মামাকে নিয়ে যাওয়ার পরে মা আমার সাথে এসছে। কালকে ছিল সোমবার, আজকে মঙ্গলবার। আমি এসে সোমবার দিনকে মার নিরামিষ গ্যাস মুছে এসে ওই মামার বাড়ির থেকে আসার পরে রান্নাঘর লেপে পুছে গ্যাস পরিষ্কার করে মাজা ঘষা করে তারপরে রান্নাবান্না করতে করতে খেতে খেতে প্রায় 12:30টা বেজে গেছে। এসে স্নান করে আগে মানুকে ইঞ্জেকশন দিয়েছি। তো যাই হোক, আজকে মঙ্গলবার, মা এখানে রয়েছে আর মেজমাসি মামার বাড়িতে রয়েছে, কারণ কৃষ্ণনগর অনেকটা দূর, অত রাত্রিবেলা কী করে যাবে। তো মেজমাসি একা একা চলাফেরা করতে পারে না, আমার মার আশাই থাকে। মা সবসময় মেজমাসিকে মামার বাড়ি নিয়ে আসা টাসা, কারণ আমাদের বাবার বাড়ির উপর দিয়ে, রানাঘাটের উপর দিয়েই তো মেজমাসির আসতে হয়। তো মেজমাসি বলছে, ডলি আমার মাকে বলছে, বোন তুই সকাল সকাল চলে আসিস, আমি তোর সাথে যাব। তো মেজমাসি ফোন করে বলল আমার ছোটো মামার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর, তো ওদের সাথে চলে যাবে। তো মা বলছে একবারে যখন এসছি ওদের ফল টল কেনার, ফল দিই বা টাকা দিই। আমি মাকে বললাম মা একবারে দিয়ে যাও। বাড়ির থেকে গিয়ে আসতে গেলে আবার অনেক টাকা খরচাও রয়েছে, আর একটু দেখাও করে আসি মামাদের সাথে, মানে ছোটো মামির সাথে, কারণ ছোটো মামার তো ছেলে নেই, আছে অবশ্যই, সবটাই দেখতে পারবে, ভিডিওটা দেখো। মানে মাসির ছেলে আর কি, মামার বাড়িতে ছোটোবেলার থেকেই মানুষ। তো দেখো ভোর 5টায় উঠে সব কাজ সেরে একবার চা খেলাম। মা হচ্ছে চাল কুমড়োর ডুগা কেটে দিল আর কি। মাকে বললাম কটা খেয়ে মামার বাড়ি এখান থেকে মানে ভাত খেয়ে চলো, তারপরে ওখান থেকে তোমাকে আমি বনগার অটোতে তুলে দেবো। আর আমিও ব্যাংকে যাব, ব্যাংকে না, হ্যাঁ ভেবেছিলাম ব্যাংকে যাব, কিন্তু যেতে পারিনি, ওই থানায় যাব। তো যেহেতু গাইঘাটায় আমি থানার মোড় অবধি যাচ্ছি, তো ওইখান থেকে আমার মামার বাড়ি যেতে বেশি একটা না, 10 মিনিট লাগে গাইঘাটা থানার মোড়ের থেকে। তো এই যে একবার সকালে চা হয়েছে, তারপরে আবার দুধ চা হলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছ সেই যে ইয়ের থেকে এনেছিলাম, ধরমপুরের হাটের থেকে, ফ্রিজে রয়েছে, এসে মাছের ঝোলটা করব। মানু কালকে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল। তো কালকে ওই বাড়িতে কি করে নিই, এত লোক, কি বৃষ্টি হাঁটু অবধি। তো মানুকে বললাম চল বাবা তাহলে আজকে তোকে একটু নিয়ে যাই। আজকে তার কেউ নেই, আমি ফোন করে শুনেই নিলাম কে আছে না আছে। মেজমাসির কাছে মা ফোন করেছিল, তো মা বলছে সবাই, এই মাসি বলছে সবাই চলে গেছে। তো এইদিকে দেখো ডাল, আলু সিদ্ধ, ভাত, আর মাকে 1 পিস মাছ ভেজে দিলাম। আর আমাদের মাছটা আমি হচ্ছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, কারণ এসে আমি রান্না করব, চলে আসবো তাড়াতাড়ি, আমার তো বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। তো এখন বাজে 8:30। মানুকে, মাকে আর বাবাকে ভাত বেড়ে দিলাম। আমি দোকানে ভাতটা, আমি বলছি আজকে 8:30টার সময় ভাতটা নিয়ে নাও, আমি একটু মামার বাড়ি যাব। তো বললো ঠিক আছে। তো বাবাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম 8:30টার মধ্যে, আর মা আলু সিদ্ধ, ডাল আর 1 পিস মাছ ভেজে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমরা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিলাম, এখন মামার বাড়িতে যাচ্ছি। এখান থেকে যাব গাইঘাটা, তারপরে চাঁদপাড়া। আর বেশি একটা তো বাজে না, মাত্র 9টা বাজে। সকাল থেকে তোমাদের সাথে কথাও বলতে পারিনি, বললাম না একটু যে সামনে কথা বলবো, সেই ক্যামেরাটা অন করার মতন সময় পাইনি, কারণ ওই যে রান্নাবান্না করে সব রেডি হয়ে নিলাম। আমার মানু মামার বাড়ি যাওয়ার জন্যে, মানে আমার থেকে ও বেশি পাগল। আমার মামার বাড়িকে এত ভালোবাসে, ও নিজের মামার বাড়ির থেকে বেশি ভালোবাসে আমার মামার বাড়ি। কারণ আমার মামার ছোট মামার মেয়ে, মানে সাথী, আমার বোন, আমি ছোট, তারপরে আমার ছোট মামার মেয়ে, মানে মেয়েদের দিক দিয়ে, মানে বোনদের দিক দিয়ে মার হচ্ছে জ্যাঠার মেয়ে, মায়েরা 3 বোনের সবার থেকে আমি ছোট। সব দিদিদের তাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। আর ছোট মামার মেয়ে, এই ছোটো মামার মেয়ের 27 বছর বয়স, তো বিয়ে হয়েছে এই 4 বছর হবে। তো 4 বছরের মধ্যে, কারণ বোন জামাই ব্যাংকের চাকরি করে, তো আমার মানুষের সাথে আর দেখা হয়নি সাথীর। সেই সাথীর বিয়ের সময় লাস্ট দেখা, প্রায় 4 বছর পরে দেখা হবে। তো বলছে মা আমি একটু সাথী মাসিকে দেখবো, একটু সাথী মাসিকে দেখবো, মাসি বিয়ের পরে কেমন হয়েছে দেখতে। তো আমি বললাম চল। তো এই যে আমরা চাঁদপাড়া বাজারে চলে এসেছি, এখান থেকে টোটো করলে মানে বাড়ির সামনে নামিয়ে দেবে। তো আমার মামার বাড়ি তো তোমরা জানো আমার অনেক স্মৃতি, তো আর কি করা যাবে, আজকে ছোটো মামাই নেই। একদিন তো সবাইকেই চলে যেতে হবে আস্তে আস্তে। এই যে রাগ, হিংসা, অহংকার কি হবে,
তো মামার বাড়িতে এসেও আমার বড় মামার মেয়ে ছিল, মানে বড়দি ছিল, আর 2 বোন চলে গেছে। তো প্রথমেই ছোটো মামার ঘরে এসছি, তো বেশি একটা বাজে না, বললাম না 9টায় বেরিয়েছি, 9:30টার মধ্যে চলে এসেছি। তো ওরা মাত্র স্নান করেছে, স্নান করে মানে আর কি কথা বলতে নেই, তো সেই কারণে বড় মামার ঘরে এসেছি। এই যে বৌদি রান্না করছে, তোমরা তো জানোই আমাদের বড় বৌদি কতটা আমাদের কাছে মানে প্রিয় মানুষ। ওখানে চা খেয়ে বড় মামার সাথে কথা বলে তো আবার ছোটো মামার ঘরে এসেছি, কারণ আমরা না ওই ফল টল আনিনি, মা বললো সবাই ফল টল দেবে তো টাকা দিয়ে দিই। এই যে আমার সেই মামার মেয়ে, আমার এই মামার মেয়েই প্রথম আমাকে বিক্রম স্যারের অ্যাপার্টমেন্ট করে দিল চাঁদপাড়ার থেকে। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে ধরা নিয়েছে, মানে বড় মাসির ছেলে 2 বছর বয়স যখন ওর বাবা চলে যায় আর কি, তখন তো আমার জন্মই হয়নি, মায়ের তখন হয়তো বিয়ে হয়েছে কিবা হয়নি বিয়ে। তো এই মাসির ছেলে সেই থেকেই এই মামার বাড়িতে মানে মামার বাড়িতেই মানুষ। তখন ছোটো মামা মেজো মামা এক সংসারে ছিল, তারপরে চাকরি পাওয়া, মানে দাদা চাকরি করে, তো সবই বড় মামার হাত দিয়ে। দেখো ছোটো মামি খুবই অল্প বয়স, মামির দিকে তাকানো যাচ্ছে না। আর ওটা হচ্ছে আমার বোন, গুজরাটে, মানে ওর বরের চাকরির সূত্রে গুজরাটে ছিল। তো 1 সপ্তাহ আগেই এসছে মামার অবস্থা খারাপ দেখে, তো ও আর কি 13 দিনই করবে, কারণ ছোটো মামার তো ছেলে নাই। আর আমার মানুকে তো এত ভালোবাসে, তো ওই মানুর ওই ট্রিটমেন্টের কথাই হচ্ছিল। তো সাথী বলছে যে বোন, এই দিদি আমি তোর ভিডিও দেখি, ওর শাশুড়ি ছিল, বলছে আমি তোর ভিডিও দেখি। এই যে এটা হচ্ছে ওর শাশুড়ি, বলছে কি তোমাকে কোথায় যেন চেনা চেনা লাগছে। আমি তখনই বলছিলাম, তো মা যতটা টাকা দিয়েছে বলছে না, মানে মা আর আমি মিলে যতটা পেরেছি দিয়েছি ওদের, তো ওরা নেবেই না টাকা। মা তো কান্নাকাটি করছে যে আমার দাদা ছোটদা একসাথে পড়াশোনা করতো না, তো মামি আবার আসার সময় টাকা দিচ্ছিল, আমরা কেউ নিইনি। আমরা বললাম না, এখন তোমাদের পয়সার যতই তোমাদের থাকুক বা যাই, তোমাদের এখন পয়সার দরকার। আমি জানি আমাদের এইটুক টাকা ওদের মানে দরকার নেই, তবুও একটা। তো মায়ে আসার সময় একবার ডাকছে মাকে, ও ডাকছে, আর মা আমি মানে বাড়িতে যাব, মানুর আবার পড়া আছে গাইঘাটা, আমি আবার থানায় যাব। আমি বলছি চলো তুমি এসে পরে কথা বলো, যখন মামার কাজের সময় আসবে তখন এসে তুমি থেকো। এখন আমি মানে বললাম না, ওই যে আধা ঘন্টা মতন, 9:30টায় এসছি, আবার এখান থেকে 10টায় আমরা বেরিয়ে গেছি। তো মাকে আমি এখান থেকে চাঁদপাড়ার থেকে বনগার অটো ধরে দেবো, পরে মা ওখান থেকে চাকদার বাস ধরে নেবে বনগা থেকে। তো এই যে মাকে অটো তুলে দিয়ে আমরা, মা আবার 100 টাকা মানুকে দিল, আমি বলছি দিতে হবে না, কালকের ভাড়া টাড়া সব মা দিয়েছে। তারপরে এই এখন মামার বাড়িতে টাকা দিল। তবু আর কি, ওই যে বলে না, অভাবের দিনে থাকলেও দিদাদের তো ইচ্ছা করে নাতি নাতনির হাতে যতটা পারে। আমার দিদাও একটা সময় এরকম ছিল, তবু তো আমার মানু একা, আর আমরা তো অনেকগুলো ছিলাম। তো এই যে গাইঘাটা থানার মোড়ে চলে এসেছি, থানায় যাব। তো ওখানে গিয়ে সব লেখাপড়া মানু করে নিল। আর মানুষ তো গাইঘাটা দিনের মধ্যে 2 বার করে আসে, ওর তো সবই চেনা। তো জেরক্স করে আমরা চলে গেলাম গাইঘাটার ভিতরে, মানে থানার ভিতরে, গাইঘাটার ভিতরে বলছি, থানার ভিতরে গিয়ে আমাদের কাজ কমপ্লিট করে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। তার মধ্যে তো বৃষ্টি আছে। তোমাদের সাথে একটুখানি কথা বলতে পারিনি, যাওয়ার সময় ভেবেছিলাম একটু মানে বলবো। তো হচ্ছে মানে মানু আর মা রাস্তায় উঠতে উঠতে টোটো অটো, হ্যাঁ টোটোই তো গেলাম, টোটো চলে এসছে। তো আমি আবার থানায় ছিলাম, থানায় লেখাপড়া করে, বাবা আমার তো থানায় মানে হাত পা কাঁপে, মানুষে যে মানে কেস খামারি কিভাবে যে করে ভগবান জানে, আমার তো থানায় ঢুকতেই ভয় করে। তো ওই মানে আমাদের লেখাপড়িগুলো করলাম, মেয়ের আমার অ্যাকাউন্ট হারিয়ে গেছে। আমার অ্যাকাউন্ট হারিয়েছে অনেক বছর আগে, প্রায় মনে করো লকডাউনে। আর মানুষটা হারিয়েছে আমি যখন ভেলুরে যাওয়া আসা করতাম, মানে ডোনারের জন্য, তখন মানুষটা হারিয়েছে। তো যাই হোক লেখাপড়া করে তারপরে দিলাম, ওরা আবার জেরক্স করলাম, জেরক্স করে স্ট্যাম্প মেরে দিল। আমি এখন আর ব্যাংকে যাইনি, কারণ মানুষ আবার গাইঘাটা পড়া আছে। এই এসছি, মানে যাওয়া আসায় ভাড়া মানে সব শেষ হয়ে যায়, মানে যাওয়া আসা ভাড়ায় এত ভাড়া, 200 টাকা লাগে এখন, মানে যাওয়া আসা ভাড়া দিয়ে, যতই কাছে হোক, কারণ ভেঙে ভেঙে যায় তো, উঠলেই 20 টাকা, উঠলেই 20 টাকা। তো হচ্ছে আবার মানু গাইঘাটায় পড়তে যাবে, আমার আবার আনতে যেতে হবে। তো মানু এর জন্য সবসময় বলে বর্মার মতন একটা স্কুটি কেন মা। আমি বলি কি না রে বাবা, আমি চালাতেও পারি না, আর আমার ওই সামর্থ্য নেই, যতই 30,000 টাকা হোক। তো আমি বলি না রে বাবা। তো এই যে এখন মাছটা এসে স্নান করে, মাছ ধোয়া টোয়াই ছিল, হলুদ লবণ মাখানো ছিল। তো এখন মাছটা রান্না করে নিই, তারপরে খাবো। খেয়ে দিয়ে তারপরে ভিডিও সব কাজ, মানে 2 দিন ধরে ভিডিওর কোনো কাজ মাস করছি না, কিছু করছি না। তো কটা পেটে ভাত দিয়ে নিই, ওখানে চা বিস্কুট খেয়েছিলাম। আর মামিরা ফলমল সেজে মানে সাজে আর কি, এটা তো জানা কথাই, তো আমি খাইনি।
আর মানু তো আর মা ভাত খেয়েই গেছে সকালবেলা, ওদের 3 জনের জন্য রান্না করেছি। এখন মাছের তরকারিটা রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব। তো মাছের তরকারিটা রান্না করিনি, কাতলা মাছটা পরে আবার আসছি। তো এই যে বন্ধুরা সেই মাছ হলুদ লবণ মাখানোই রয়েছে। আর এই যে মাছটা ভেজে একটু না মানে প্যারপেরি, অনেকে ঝাল বলে আর আমাদের শ্বশুরবাড়ির মধ্যে প্যারপেরি বলে, তো আমি দুটোই শব্দ বললাম। তো ওই মানে আদা জিরে আর একটু পেঁয়াজ বেটে মানু বললো মা একটু ঝাল মাখা মাখা করো, গামাখা গামাখা। আগের দিন আলু দিয়ে ঝোল করেছিলাম আর আজকে হচ্ছে একটু প্যারপেরি দেবো মাছগুলো। আর ডাল তো আছে, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। তো খেয়ে দিয়ে আমি ওই যে ভিডিওটাতে দেখলে তো আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, তো দুইবার পোস্ট করেছি, ইয়েলো ডলার এসছে। তো এই কারণে আমি ভিডিও দুটো কিন্তু একবার একটা পোস্ট হওয়ার পরে দেখলাম আর একটা আগেই হয়েছিল, তো আনপাবলিক করে দিয়েছিলাম পরে। আর এই দেখো আমাদের মানে প্রত্যেক দিন গাছের থেকে কাঁঠাল এত মিষ্টি, আমাদের কাঁঠাল সবাই সারা পাড়ার লোক নেওয়ার জন্যে, তবু একে ওকে দিয়েছি। আর কাঁঠালের 10 টাকা 20 টাকা বলে, তো সব পেকে পেকে না পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে মাটিতে পড়লেই। তো আমি তো খাই না, বাবা একা কত খাবে, তাই না? তো কিছু কাঁঠাল আজকে পাকা পাকা পারলেও হয়তো বেচে দেবে মনে হয়। আর এই যে মানু পড়তে যাবে তাও বৃষ্টি পড়ছে, আর মানু এখন একা যায় তো ওকে একটু আগে আগেই পাঠায়। মানু বলছে জানো মা আজকে না হলেও আমি 30 থেকে 40 মিনিট আগে গেছি, কারণ হচ্ছে গিয়ে দেখছি যে আর একটা ব্যাস পড়ার ছিল। তো মানু রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে ভালোই একটু জোরে জোরে বৃষ্টি নেমে গেছে। আর মানু যাওয়ার পরে বলছে মা আমাকে তাড়াতাড়ি আনতে যাবে। একা একা না ও একটু মানে দুর্বল হয়ে পড়ে, এবার সাথে কেউ থাকলে সাহস পায়। তো আমি বললাম ঠিক আছে, তোর চিন্তা করতে হবে না। মানু দেখো সকালবেলা জামা প্যান্ট সুকেস থেকে সব বের করে এরকম করে ছাড়িয়ে গেছে। তো আমি ভেবেছি বিকালবেলা গুছিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখলে তো জামা কাপড় গোছাচ্ছিলাম, তো গোছাতে গোছাতে বাবা বললো যে দোকানের মাল আনতে যাবে, মানে সন্ধ্যাবেলা সিগারেট এগুলো বেশি বিক্রি হয়, তো মাল আনতে গেছে। আমি ঘর গোছাতে গোছাতে চলে এসেছি, আবার মেয়েকে আনতে যাব। বৃষ্টি হচ্ছে হালকা, মানে ছিটছিট করে বৃষ্টি হচ্ছে, তো যাব মাল আনতে। আমি আবার এই কখন থেকে দোকানে বসে রয়েছি, এই করেই আমার ঘরের কাজ পড়ে থাকে। তো যাই হোক আসুক, তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে যাব মানুকে আনতে। 7টার সময় বেরোবো, মানু বলছে আমার 7টার সময় বেরোবে। বন্ধুরা রেডি হয়ে গেছি, বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। তো পুরো 7টা বাজে, বাবা এসছে মাত্র, আনছি আমি এসে চা করবো বললো, তাহলে আগে বইন্ডে লই আয়, সত্যি সত্যি তারপরে চা করবো এসে। তো যাই, অন্যটা এই ছাতাটা হাতেই নিয়েছি, বৃষ্টি হচ্ছে টিকটিক করে। তো এই যে বন্ধুরা দেখো গাইঘাটা এসছি, আমি যখন মানে বেরোচ্ছি তখন যেন আরও বেশি জোরে জোরে বৃষ্টি আসছে। তো মানুর কাছে ছাতা আছে, রেনকোটটা আনিনি, আর আমার কাছেও ছাতা আছে। তো আমি যেতে যেতে না ভিজে গেছি, মানে আমি যখন অটোতে ছিলাম তখন আরও বেশি জোরে বৃষ্টি আসছিলো যখন বাড়ির থেকে বেরোই। তো জোরে বৃষ্টি আসার কারণে আমি বাড়িতে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা ভিজে যাবে। তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি অনেকটা মানে 10-20 মিনিট আগে মতন চলে এসেছিলাম। আমি বলছি যে আজকে স্যার বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, কোনো ব্যাপার নেই, আর 10 মিনিট বাকি আছে, না পড়লেও হবে, মেন পড়া হয়ে গেছে। তো যাই হোক এই যে মানুকে নিয়ে দেখো বেরিয়ে গেছি। তো আমি গিয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 10-20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, তার মধ্যে দেখলাম বৃষ্টিটা একটু একটু কমলো। তো আমরা বেরোতে বেরোতে বৃষ্টি কমে গেছে। আর আজকে আমরা কিন্তু ডাইরেক্ট অটোও পেয়ে গেছিলাম। তো বন্ধুরা এখন বাজে 8:30। কে মানু? ও, তো আমি মানুকে বললাম না কে এসছে, তো এসে দেখছি যে আমার দাদার শ্বশুর আর মানে কাজলের বাবা আর কাজলের দাদা এসছে। তো বাবা ও ঘরের ভিতরে বসতে দিল, গল্প করছিল। আমি এসে তাড়াতাড়ি হাত পা ধুয়ে চেঞ্জ করে চা বসিয়ে দিলাম। আর মানু এদিকে মজা করছে, দাদু আমাদের রাস্তা ভুলে গেছো, এখন আসো না। তো বলছে আমি যখন কলকাতার থেকে আসি তখন আসি। তা বলছে এখন তো সেরকম আসোই না, অনেক দিন আগে এসেছিলো, আজকে আবার এসছে, হয়তো আমাদের হাঁসপুরের বাজারে এসেছিলো মনে হয়, তাই হয়তো সেই কারণে। তো এখানে সবার জন্য চা করলাম, ওরা 2 জন আমরা 3 জন, 5 জনের জন্য চা করে নিলাম। আর হচ্ছে মেরি বিস্কুট। তো খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প করলাম, মানু একটু মজা টজা করলো। তারপরে যখন ওই ঠিক মানুর ইঞ্জেকশনের টাইম হয়, তো তখন মেসোমশাই চলে যায় আর কি, মেসোমশাই বলি আবার কাকুও বলি। তো এইদিকে ওরা চলে যাওয়ার পরে মানুর ইঞ্জেকশনটা দিয়ে নিলাম। এই যে 5 জনের চা। আমার যা এসছে, আমি এখানে আটা মাখছিলাম রুটি করব। তো আমার যা আর কি বলছে, ওই যে আগের দিন বাজারে গেলাম না,
বলছে একটা শাঁকা পলা মানে ওই অনলাইনে অর্ডার দিয়েছে ফ্লিপকার্টে। তো আমি দেখছি মানে ডিজাইনটা খুব সুন্দর। কত বললো, 350 না 400 টাকা বললো। আমি বললাম খুব সুন্দর ডিজাইন হয়েছে। আমি বলছি যে পয়সা হোক, পরে একটা আমি নেবো আর কি। শাঁকা পলা ডিজাইনটা মানে ভালো লেগেছে আর কি, খুব সুন্দর, পুরো মনে হচ্ছে যেন সোনার। তো এই যে আমি আটা মাখছি, আর আমাদের দুষ্টু দেখো সেজেছে, মানে ওর মামার বাড়ির থেকে ওরা আসলো আর কি। মামার বাড়ি ওর মামার মেয়ের জন্মদিন ছিল, তো দিদি এসে আবার আমাদের বাড়িতে আসলো, এই গল্প করছি আর কি। তো আমি বলছি দাঁড়া দুষ্টু, আমি একটা রুটি করে দিই, তুই মানে একটা না, মানে রুটি তো করবো, একটু দুষ্টুর জন্য তাড়াতাড়ি করছি, যে এনে রুটি নিয়ে যা একটা। ছোট মানুষ তো, রুটি করছি, কাছে রয়েছে, কাছে থাকলে তো, সামনে থাকলে তো যা করি সেটাই তো দেবো, মানে দিই বা দেবো। তো এর জন্যে আমি না কড়াইতে রুটি করি না। আমি আগের দিন কড়াইতে রুটি করেছি, ভিডিও দেখে আসাম থেকে একটা বোন বলছে দিদিভাই কড়াইতে রুটি করো না, অমঙ্গল হয় নাকি বলে। তো আমি জানতাম না। তো এটা হচ্ছে আমার ডিম ভাজার তাওয়া। তো আমি এটাতেই আপাতত করছি, দেখি একটা খুব তাড়াতাড়ি একটা তাওয়া কেনার চেষ্টা করব, কারণ আমি যেহেতু শুনলাম যে কড়াইতে রুটি করলে খারাপ আর কি। তো আমি আর রুটি করি না, ওইটা আমাকে যখন মেসেজ করে বললো পার্সোনাল, তো আমি তারপরের থেকে আর কড়াইতে রুটি করি না। তো এইদিকে দেখো রুটি কমপ্লিট, ভাতও করলাম, দুধ জাল দিলাম। তো বন্ধুরা, মানুকে আনার পরে দাদা শ্বশুর, আমি এসে দেখি বাবা ঘরে বসতে দিয়েছে। তো আমি এসে চা করলাম, চা করে দিলাম, তারপরে ওরা গেল। মানুর ইঞ্জেকশন দিয়ে আমার যা ছিল দেখলে আঠা মেখেছি। তো এই দেখো মানুর জন্য দেখো ভাত নিয়ে গেছে, এইটুক ভাত করেছি ওর জন্য। এই যে ওর জন্য একটু গরম ভাত করলাম, বললাম না ও ভাত ছাড়া রুটি খেতে পারে না। আর আমাদের এই যে শ্বশুর বৌমার জন্য 2 রকমই রান্না, আর ভালো লাগছে না, তো 2 রকমই রান্না করলাম, দিয়ে নি। বাবাকে 10টা বেজে গেছে, তারপরে আবার তোমাদের সাথে আসছি।